সব তো খেয়ে একদম শেষ করে দিচ্ছ, কিন্তু আমারটা শেষ হচ্ছে না। নেও একটু নেবে? বাকিটা না পরে খেলাম। চলো আমাদের একটু ওই শহর থেকে ঘুরে আসি। কি মাকে ধরে ফেলেছে? হ্যাঁ তেমন না, একটু, কারণ অভ্যাস আছে তো, এই জন্য আর কি। কি সব কিছু কি আমি বলে দিব, না তুমি নিজে থেকে করবা কিছু? শুরু করতেছি। এই তুমি কোথায় যাচ্ছ? সন্ধ্যার সময় প্রতিদিন কোথায় যাই তুমি জানো না? জানি তো তুমি ডিউটিতে যাচ্ছ, তো আজকে কি ডিউটিতে না গেলে হয় না? ডিউটিতে না গেলে খাওয়া করতে গিয়ে দেখো আমি একটা কথা বলি, আজকে ডিউটিতে না গিয়ে আজকে তুমি আমাকে সময় দাও না একটু। সময় তো তোমাকে সব সময় দিচ্ছি, কাজ পেয়ে তো তোমাকে সময় দেওয়া যাবে না। শোনো চিরুনিটা রাখো, আজকে তোমার ডিউটি যাইতে হবে না, আজকে তুমি আমাকে সময় দাও। প্রতিদিন তো তুমি ডিউটিতে যাও, দিন রাত 24 ঘন্টায় ডিউটি করো, মাঝখান থেকে তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টা সময় সরা। ধ্যাৎ, মানে কি একটা লোক পাইছি, আমাকে তো সময় দেয় না, সব সময় শুধু বাইরে থাকি, আর ভাল লাগে না। ধ্যাৎ। হ্যালো, কোথায় তুমি? এই তো কাছাকাছি আছি, তুমি কোথায়? আমি তো তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি, আর তুমি বলতেছো যে কাছাকাছি আসছো। আচ্ছা ঠিক আছে, তুমি হোটেলে চলে আসো না। কি? আমি চলে যাব হোটেলে? কেন? তুমি এসে আমাকে নিয়ে যাও না। ব্যস্ততা ছিলাম তো, এই জন্যই বলছিলাম যে চলে আসা। আমিও না, আজকে আমি একা যাব না, তুমি এসে তারপর আমাকে নিয়ে যাবা। ঠিক আছে, আমি ওয়েট করতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাই, তাড়াতাড়ি এসো। বাহ, খুব সুন্দর তো। বাহ, খুব সুন্দর তো রুমটা। অনেক সুন্দর। কি খাওয়া? কি আর খাবো, তুমি যা অর্ডার দাও তাই। আমার পানির খুব পিপাসা লাগছে, পানি খেয়ে নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 400 টাকা পানি দিয়ে দাও আর গ্লাস দিয়ে দাও। ধরে না, দেখার পর থেকে মনে হয় একবার আমার মনটা চুরাই গেছে। উপর থেকে দেখে এরকম করতিস, তো ভিতরে দেখলে তো আরো বেশি। আজকে যখন আসছি উপরে দেখবো, ভিতরে দেখবো, সব জায়গায় দেখবো। তার কারণ কি, হোটেলটা একদম নিরাপদ, কোনো রেড টেপ কোনো কিছুই পড়ে না। হ্যাঁ, পরিবেশটাও দেখলাম ভালোই সুন্দর। আমার না আসলে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগতেছে আমার। আরে এসি চলতেছে, তারপরে তুমি দেখতেছি ঘেমে যাচ্ছ। গেমে যাবো না, তোমার দেখার পরে দেখতে মনে হচ্ছে একবারে মাথায় উঠে পড়ছে। তো আচ্ছা দেখি, আসছে।
স্যার আপনার পানি আর গ্লাস। ও শিওর স্যার, বলছি আপনারা আমাদের হোটেলে আজকে মনে হয় প্রথম আসছেন। আমাদের হোটেলে কিন্তু মানে সব কিছুর ব্যবস্থায় আছে, আর তাছাড়া কোনো কিছু প্রয়োজন পড়লে স্যার বলতে পারেন, আমি অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে। ঠিক আছে স্যার। পানিটা খেয়ে নেই। একবারে শীতল হয়ে যাবে। গরম জিনিসের কাছে থাকলে এমনি গরম হয়ে যায় মানুষ। না, আমি পানি খাবো না, অন্য কিছু হলে খেতাম আর কি। বুঝতে পারছি তুমি কি খেতে চাচ্ছ। সব কিছু দেখি, আবার আমি কল দিচ্ছি। হ্যাঁ, ড্রিঙ্কস দিয়ে দাও। ওকে ওকে। সেই ভালো লাগতেছে। আজকে খাবো আর সারা দিন রাত মানে এনজয় করবো। কি বলো? হ্যাঁ। হ্যাঁ, কামিন, খোলা আছে। আপনাদের ড্রিঙ্কস, আরও যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আপনারা স্যার বলতে পারেন। ঠিক আছে, আপনি যেতে পারেন, পরবর্তী লাগলে আমি নক করবো। অ্যাকচুয়ালি স্যার আমি গ্লাসে সার্ভ করে দিয়েছি, আপনারা যদি চান আমি বোতলও দিয়ে যেতে পারি। এভাবেই থাকবে স্যার? বোতল লাগবে না, আপনি যেতে পারেন, পরে ডাক্তার আসেন। আসি। চলো চলো। একেবারে শান্তি। কাটি। আচ্ছা, আমি একটা কথা বলি, এর আগে কোথাও কি তুমি সময় দিয়েছিলে নাকি? না। না, আসলে আমি তো যাত্রার সাথে যাই না, দেখে শুনে তারপর বুঝে যাই। সবার সাথে তো আর যেখানে সেখানে যাওয়া যায় না, বুঝো না তুমি? বুঝতে পারছি, এর জন্য তো তোমাকে নক করা। আর আমি অনেকের কাছে শুনেছি যে আসলে তোমার অনেক প্রশংসা, তুমি হোটেলে মানুষকে সুন্দর আচার আচরণ, ব্যবহার, ভালো ব্যবহার, সময় দাও। এই জন্য তোমাকে আমি নক করেছি। অনেক কষ্ট হয়েছে তোমাকে আমার পাওয়া। সব তো খেয়ে একদম শেষ করে দিচ্ছ, কিন্তু আমারটা শেষ হচ্ছে না। নেও একটু, নেবে? বাকিটা না পরে পেলাম। চলো এবার আমাদের একটু ওই শহর থেকে ঘুরে আসি। কি মার কি ধরে ফেলেছে? হ্যাঁ, তেমন না, একটু, কারণ অভ্যাস আছে তো, এই জন্য আর কি। কি সব কিছু কি আমি বলে দিব, না তুমি নিজে থেকে করবা কিছু? শুরু করতেছি। কি তোমারটা কি আমি খুলে দেবো? আরে না, এত উত্তেজিত হচ্ছ কেন? খোলো না, তোমারটা তুমি খোলো। আর কি কল দিল? 1 মিনিট। হ্যাঁ,
হ্যালো। হ্যালো, কোথায় তুমি? আছি আমি একটু কাজে। আরে তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, তুমি ইমার্জেন্সি হসপিটালে চলে আসো। কি হ্যাঁ, আমরা হসপিটালে দিয়ে যাচ্ছি, তুমি সদর হসপিটালে চলে আসো। কি বলতেছিস? ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। ওকে, শোনো না, আমার এখনই বাসায় যেতে হবে। ফোন দিয়েছিল আরে আমার বাসা থেকে ইমার্জেন্সি কল আসছে। তো যাবে তো। আমার মা খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যাবে। আমার তো এখন যেতে হবে। হ্যাঁ, আমি আর থাকতে পারতেছি না, সরি, আজকে আমি তোমাকে সময় দিতে পারছি না। তাহলে আমার তো পুরা মাথা একবার খারাপ হয়ে গেছে। দেখো, আমার যেতেই হবে, মা খুব অসুস্থ। আমি আসি, হ্যাঁ, বাই, নেক্সট টাইম দেখা হবে। হ্যালো, হ্যাঁ, তো আমার রুমে আসেন তো। স্যার, ম্যাডামকে দেখছি না, ম্যাডাম কোথায়? সেজন্য তো আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনাদের কি বিয়ে হবে? স্যার, আমি বসি একটু। হ্যাঁ, শিওর শিওর শিওর, বসেন। স্যার, ম্যাডাম মনে হয় চলে গেছে, তাই না? এক মিনিট স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ভালো সময় কল দিয়েছেন। আচ্ছা শুনুন, আপনার কিছু ছবি আমার কাছে আছে, আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কপালটা খুবই ভালো। দেখান দেখান দেখি। মানে একটা মেয়ে আছে নতুন, তবে তার কিছু ছবি দিয়েছিল আর সে আমাকে কল দিয়েছিল। আমি স্যার ছবিটা দেখাচ্ছি। স্যার, ফিগারটা দেখেছেন? মুখটা দেখান। আই এম সরি স্যার, আসলে আমরা মেয়েদের ফেস দেখাই না। মানে আমাদের কাছে যে মেয়েগুলো আছে, জাস্ট ওদের বডিটাই আমরা কাস্টমারকে আগে দেখাই, এরপরে আর কি। তবে চিন্তা করতে হবে না স্যার, উনি কিন্তু সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবে আসতে? স্যার, আপনি আমাকে 10টা মিনিট টাইম দেন। আপনি ড্রিঙ্কস করেন স্যার, আমি লাগলে আরও কিছু দিয়ে যাচ্ছি। আর 10 মিনিটও লাগবে না স্যার, এর মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। একটু তাড়াতাড়ি যান, আমার আর সহ্য হচ্ছে না। Yes, sir. প্লিজ একটু তাড়াতাড়ি যান। তুমি তুমি এখানে কেন? হ্যাঁ আমি, আমাকে তোমার পছন্দ হয় নাই? আমি তো আসছি তোমার মনোরঞ্জন করার জন্য। কি আবল তাবল বকছো? এগুলো কি বলতেছো? হ্যাঁ, যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি তো এখানে আসছো তাই না, তোমার এই চাহিদা মেটানোর জন্য। বাসায় তো পারো না কিছু করতে, আর এখানে আসছো। আমি তো তোমার কল পেয়ে এখানে আসছি তাই না। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আমি চলে যাবো মানে? এই তোমার ডিউটি, এটাই তোমার অফিস। এখানে তুমি অন্য অন্য মেয়েদের এনে রঙ্গলীলা করো। বাসায় তো আমাকে সময় দিতে পারো না তাই না। আজকে চলো বাসায়, তারপর তোমার খবর আছে। চলো, আসো।